আগামী 15 এপ্রিল বুধবার ইসলামপুরে আসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই ইসলামপুর কোর্ট ময়দানে চলছে জোর কদমে প্রস্তুতি। সভামঞ্চের পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন কোর্ট মাঠ পরিদর্শন করতে আসেন ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ও প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মোটামুটি কত দূর এবং কী দিবেন প্রস্তুতি চলছে। 15 তারিখে মিটিং আছে। 11টার মধ্যে আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি আপনারা ঢুকে যান মাঠের মধ্যে। লোক ওখানে অনেক লোক হবে। আমরা দেখি বাইরেও এলইডি লাগিয়ে দিয়ে মানুষ যেন বাইরে দাঁড়িয়ে দেখতে পারে, সেই প্রভিশনটাও করার চেষ্টাটা করছি। লোক অনেক হবে, আমরা লোক হিসাবে জায়গা অনেক কমে যাবে। দেখা যাক কী হয়। মোটামুটি কতজনের ব্যবস্থা করা হয়েছে? আমাদের মিনিমাম টার্গেট আছে 30,000 লোকের, কারণ পুরো রাস্তাটা ভরবে। আপনারা উজ্জীবিত এবং যদি বলেন মমতা দিদিকে নিয়ে আমরা শুধু কর্মীরা না, যারা সাধারণ মানুষ আছে, জনগণ আছে ইসলামপুর বিধানসভার, তারা কিন্তু খুব উৎসাহিত আছে দিদিকে দেখার জন্য, দিদির প্রোগ্রামকে সফল করার জন্য। আর আমার মনে হচ্ছে একটু আগে আমাদের জেলা সম্মানীয় সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বললেন যে প্রচুর পরিমাণের লোক হবে, 30,000 মিনিমাম। আমরা টার্গেট রেখেছি 50,000-এর বেশি হবে। রাস্তায় কোনো জায়গায় এমন জায়গা থাকবে না যে মানুষ দাঁড়াতে পারবে। আমরা খুবই এক্সাইটেড আছি দিদির জন্য। আর এবার এখান থেকে কানাইয়ালাল আগরওয়ালকে আমরা শপথ করেছি 50,000-এর বেশি ভোটে জয়লাভ করাই দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে আমরা আবার বাংলার রাষ্ট্রটা যে আছে ওটা হাতে দেবো। বলছি যে আজকে পরিদর্শন করতে এলেন, কি কারা কারা এসেছিলেন? এখানে ব্লক সভাপতিকে দেখলাম, আর কানাইয়ালাল আগরওয়াল যিনি আমাদের প্রার্থী আর সম্মানীয় জেলা সভাপতি, প্রশাসনের অধিকারীরা এসেছিল, প্রত্যেক দিনই আসে। এটা নিয়ে ইসলামপুরের যারা সাধারণবাসী আছে খুবই খুশি আমরা। প্রস্তুতি কতটা চলছে? পরিস্থিতি আপনারা দেখছেন চরমে আছে। আজকে সন্ধ্যার মধ্যে ওরা বলেছে যে সব কাজ মিটিয়ে নেবে। আর এই জিনিসটা যে এই হেলিপ্যাডটা আমরা যদি হাই স্কুল মাঠে করতে পারতাম তাহলে আমার হিসাবে বেটার হতো, কেন 50,000 লোক বেশি হবে। মোটামুটি আমাদের সব কমপ্লিটই আছে। এখন আমাদের এসপি স্যার আসছে, আমাদের ক্যান্ডিডেট এসেছে পরিদর্শন করার জন্য। মোটামুটি রেডি আছে। কটা নাগাদ সভা শুরু হতে পারে যদি একটু বলেন? মোটামুটি আমাদের টাইম যেটা দিন 11:30। কত সংখ্যক লোক হতে পারে? লোকের সংখ্যা প্রচুর, মানুষের মনে অনেক ইয়ে আছে, প্রচুর লোক আসবে, উৎসাহ আছে মানুষের মনে, প্রচুর লোক আসবে এটা আমরা আশা করি। আর আমাদের ইসলামপুর শহরের থেকে অলরেডি প্রচারও চালু হয়েছে, আমাদের ব্লকেও প্রচার করা হচ্ছে চাকিদার নেতৃত্বে। আমাদের এখানে টাউন সভাপতি বাবিকার চৌধুরীর নেতৃত্বেও প্রচার করা হচ্ছে। মোটামুটি আমাদের ভালো লোকই হবে। আর বলছি যে এই মুহূর্তে মাঠ খতিয়ে দেখা হচ্ছে বিষয় বিভিন্ন কী বলবেন সব দিক দিয়ে এখন আর কতটা মোটামুটি আমরা যেটা আশা করছি যে কালকের মধ্যে আবার অলরেডি রেডি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর কি মনে হবে, কতটা উজ্জীবিত হবে? উনি যেটা আমাদেরকে নির্দেশ দিলেন সেই হিসাবে আমরা কাজ করব। কি নাম আপনার? আমার নাম বিদ্যুৎ। কি পদে আছে? আমি উত্তর দিনাজপুর জেলা যুব জেনারেল সেক্রেটারি।